যখন একাধিক জায়গা থেকে অভিযোগ আসছে, এসআইআর এর চাপ সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়ছেন বিএলওরা, মৃত্যুর অভিযোগ উঠছে, সেই সময় একেবারে অন্য ছবি দেখা যাচ্ছে আমডাঙ্গায় দক্ষ বিএলওর সন্ধান মিলেছে। 17 দিনে, মাত্র 17 দিনে এসআইআর এর কাজ শেষ করেছেন এই বিএলও। কথা বলবো জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কিভাবে সম্ভব করলেন এই বিএলও, কি বলছেন তিনি? দেখো, একেবারে মাত্র 17 দিনেই এসআইআর এর এনুমেরেশন ফর্ম দেওয়া থেকে শুরু করে সেগুলো আবার রিটার্ন নেওয়া এবং পরবর্তীকালে ডিজিটাইজেশন করা, সবটাই কিন্তু মাত্র 17 দিনে সম্ভব। 17 দিনে তিনি কমপ্লিট করেছেন। এখানে প্রায় 837 প্লাস ভোটার রয়েছে এবং এই 837 ভোটারে বাড়ি বাড়ি গেলেন এবং বাড়ির সেখানে ফর্ম দিলেন, ফর্ম জমা নিলেন এবং পরবর্তীকালে অনলাইনের ব্যাপারটিও তিনি ফিল আপ করলেন। বলে সবটাই সম্ভব 13 দিনে, তিনি 17 দিনে কিভাবে সম্ভব তার যেটা প্রশ্ন দাবি, যে এখন যেহেতু ডিজিটাইজেশন করা বা অনলাইনের ব্যাপারটি বা অধিকাংশ জায়গায় দেখা যাচ্ছে নেটের খুব প্রবলেম হচ্ছে, ফলে ইন্টারনেটের প্রবলেম, ফলে তিনি এই কাজটি কখন করেছেন? ভোর রাতে করেছেন। রাত জেগে, ভোর রাতে একের পর এক রাত জেগে তিনি এই কাজগুলো করেছেন। ফলে একদিকে বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় এই বিএলওদের অসুস্থতা, বিএলও আত্মহত্যা, বিএলও কাজ করছে এরকম যে ভুরি ভুরি অভিযোগ রয়েছে, সেখানে কিন্তু একেবারে উল্টো চিত্র আমরা 38 নম্বর বুথ এলাকায়। এবং এই যে বিএলও, তার কাজের প্রশংসা করছেন এলাকার মানুষজন। নুমান লস্কর যে বিএলও যে কাজ করেছেন, ফলে বাড়ি বাড়ি গেলেন, তার কি সমস্যা সেটাও কিন্তু শুনলেন এবং পরবর্তীকালে তার যে 17 দিনের মধ্যে কাজ কমপ্লিট হয়ে গেছে, ফলে তিনি অন্যান্য বিএলও সাহায্য করছেন এমনটাও কিন্তু জানা গেছে। ফলে এলাকার মানুষ এই যে দ্রুত কাজ করে দেওয়ার যে একটা কাজ সম্পূর্ণ করলেন, তাতে কিন্তু এলাকার মানুষ যথেষ্ট খুশি, এমনটাই কিন্তু এলাকার সূত্রে জানা গেল। ধন্যবাদ জিয়াউল। 4 তারিখ থেকে ফর্ম দেওয়া শুরু হয়েছিল, তার 2 দিন পর ফর্ম পেয়েছিলাম আমরা। তার মোটামুটি 1 সপ্তাহের মধ্যে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। সব কিছু বুঝিয়ে বলেছেন, আমরা যেগুলো বুঝতে পারিনি মেসেজ করেছিলাম, উনি সব কিছু কন্ট্যাক্ট সবসময় কন্ট্যাক্ট রেখেছিলেন, সব কিছু ভালোভাবেই সহযোগিতা করেছেন। হ্যাঁ, আমরা সবাই করেছি। রমান তো ভালো ছেলে, সব জায়গায় প্রত্যেক বাড়ি বাড়ি ফর্মগুলো দিয়ে আসলো, দায়িত্ব করে আবার নিয়ে আবার জমা দিচ্ছে। ফিডব্যাক ভালো, সব কিছু বুঝিয়ে দিয়েছে, সমস্যা হয়নি কিছুই। আপনার এলাকায় সবাই ফিল আপ করেছে? হ্যাঁ, আমার আশেপাশে যারা সবাই করেছে, তো সবার মনে হয় জমা পড়ে গেছে আমাদের এখানে। ভালোই বলবো। আমি অ্যাকচুয়ালি আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা বলতে আমি মাইকিং করেছিলাম, এলাকাবাসীকে সচেতন করেছিলাম, ক্যাম্প করেছিলাম, এক্সামিনেশন পরীক্ষার খাতা দেখার মতো করে তাদেরকে বাড়িতে পাঠানোর ফলে প্রায় 60 থেকে 70% ফর্ম তার নিজের ফর্ম নিজেই সে ফিল আপ করতে পেরেছে। জেরক্স কপিতে যখন সে করলো না, তখন সে তার ভীতিটা দূর হয়ে গেল যে ফর্মটা ভুল হতে পারে বা খারাপ কাটাকুটি হতে পারে, কিন্তু জেরক্স কপিতে করা যখন ঠিকঠাক করে দিলাম, সে ভালোভাবেই সে কাজটা কমপ্লিট করে জমা দিতে পেরেছে। সাহায্য সহযোগিতা গ্রামবাসীদের পেয়েছি বলেই আমি আমার কাজটা কমপ্লিট করতে পেরেছি। আনুমানিক 17 দিনে মোটামুটি ডিজিটাইজেশন সহ ফর্ম তোলা সমস্ত কাজটাই আমি কমপ্লিট করতে পেরেছি। আমার এখানে ভোটার আছে মোট 837 প্লাস। এসআইআর ফর্ম ফিল আপে ভুল, তাই ফর্মটি বাতিল করে দেন বিএলও। আর এতেই চোটে লাল সন্দেশখালীর তৃণমূল নেতা। অভিযোগ, বিএলওকে ফোন করে খুনের হুমকি পর্যন্ত দেন, বাড়ি ভাঙচুরেরও অভিযোগ। শাহজাহান ঘনিষ্ঠ এই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তুমি আমাদের জানাওনি কেন? তুমি কাটলে কেন? তোমার দেবো, তুমি কি রেহাই পাবে? ঘর বাড়ি তো সব ভাঙচুর করে তোর হাত পা কুচে দেবো আমি একদম। রাত্রির মধ্যে তোর ঘর বাড়ি ভাঙচুর করে জয় করতে পারবি। বিএলওকে হুমকি, সন্দেশখালীতে গ্রেপ্তার তৃণমূল নেতা। উত্তর 24 পরগনার সন্দেশখালী 1 নম্বর ব্লক। এখানকার বয়ারমারি 1 নম্বর পঞ্চায়েতের একটি বুথের বিএলও দীপক মাহাতো বাড়ি বাড়ি ঘুরে এসআইআর ফর্ম জমা নিচ্ছেন। অভিযোগ, একটি ফর্ম ভেরিফিকেশনের সময় তিনি ভুল খুঁজে পান, পেন দিয়ে কেটে ফর্মটি বাতিল করেন। অভিযোগ, এতে ক্ষেপে যান তৃণমূলের অঞ্চল সভাপতি জামিরুল ইসলাম মোল্লা। তিনি আবার সন্দেশখালীর শেখ শাহজাহান ঘনিষ্ঠ বলে পরিচিত। ফোন করে বিএলওকে খুনের হুমকি দেন। তুমি আমাদের জানাওনি কেন? তুমি কাটলে কেন? তোমার দেবো, তুমি কি রেহাই পাবে? ঘর বাড়ি তো সব ভাঙচুর করে তোর হাত পা কুচে দেবো আমি একদম। সে কেন করলি কেন? কাটলি কেন? কোথা থেকে কি করে সংশোধন কর, না তো তোর কালকে সকালে জয় করে দেবে, রাত্রির মধ্যে তো জয় করবা, রাত্রির মধ্যে তোর ঘর বাড়ি ভাঙচুর করে জয় করতে পারবি। শনিবারই সন্দেশখালী থানায় অভিযোগ জানান বিএলও। রাতেই গ্রেপ্তার তৃণমূল নেতা। ফোনে পার্টির কোনো হবে এই হিসাবে আমাকে খুব হুমকি দিয়েছে। সেটা আমি আমার বিডিও সাহেবদের সঙ্গে আমি এটা জানিয়েছি। চাইছি বলতে উনি
ওনার ভুলটা বুঝতে পারুক, যে এটা বলাটা ঠিক হয়নি, এইটাই চাই। উত্তর 24 পরগনার মচলন্দপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, এখানকার 203 নম্বর বুথের বিএলও সুমন কুমার দাস অভিযোগ কাজের চাপে বুধবার অসুস্থ হয়ে পড়েন, স্ট্রোক হয়। বিএলওকে নিয়ে যাওয়া হয় হাবড়া হাসপাতালে। বিএলওর ডিউটিটা ও পালন করছে, সেই কাজটার প্রেশারের জন্য এই অবস্থা। রাত্রে যেহেতু ঘুমাতে পারছে না, বাড়িতে কোনো সময় রেস্ট পাচ্ছে না, যেহেতু অনেক ফর্ম বাড়িতে জমা পড়ে গেছে, সেটা নিয়ে একটা টেনশন। সাবমিট হয়তো সময় মতো করতে পারবো না, আমি হয়তো সাসপেন্ড হবো, এই সমস্ত বিভিন্ন ধরনের টেনশনের থেকে এই সিচুয়েশন। পূর্ব বর্ধমানের কাটোয়াতেও একই ঘটনা। বিএলও সুখদেব দাস রবিবার বাড়ি বাড়ি ঘুরে এসআইআর ফর্ম জমা নিচ্ছিলেন, তখনই অসুস্থ হয়ে পড়েন। নিয়ে যাওয়া হয় কাটোয়া মহকুমা হাসপাতালে। পরিবারের অভিযোগ, এসআইআর এর কাজের চাপে অসুস্থ হয়ে পড়েন সুখদেব। তো কদিন যাবতীয় আমি একদম খেতে পারছি না, এত প্রেশার, প্রচন্ড কাজের চাপ। বিএলওর যে ডিউটি চলছে, আমাদের টার্গেট দেওয়া হচ্ছে 150-200, সেটা কালেক্ট করতে আমাদের 6 থেকে 7 ঘন্টা করে ফিরতে সময় লাগছে, তারপরে বাড়ি এসে ডিজিটাইজ করতে সময় লাগছে। আমরা 18 ঘন্টা 20 ঘন্টা করে কাজ করেও পেরে উঠছি না। দক্ষিণ 24 পরগনা সোনারপুর, শনিবার সন্ধেয় এখানে অসুস্থ হয়ে পড়েন বিএলও তনুশ্রী হালদার নাইয়া। পরিবারের দাবি, এসআইআর এর কাজের চাপ নিয়ে অসুস্থ হয়ে পড়েন, জ্ঞান হারান। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় বারুইপুর মহকুমা হাসপাতালে। কাজ করে বাড়িতে আবার রাত জেগে কাজ করে, এই জন্য প্রচন্ড প্রেশার নিতে পারছিল না। কদিন বলছিল আমি পারবো না, কারণ নিজের উপর থেকে চাপ দেওয়া যে কাজ কমপ্লিট করতে হবে। এইভাবে দিনের পর দিন চলছে, এমনিতে অসুস্থ, প্রেশার আপ ডাউন করে। দক্ষিণ 24 পরগনার জয়নগর, অভিযোগ এসআইআর নিয়ে কাজের চাপে এখানে অসুস্থ হয়ে পড়েন এক বিএলও, নাম কমল নস্কর। সেই 13 তারিখে কাজ ডিস্ট্রিবিউট করতে গিয়ে ফর্ম সব দিয়ে দিয়েছি। এইবার আমার তোলার পালা এমন সময় চিন্তা টেনশনে হঠাৎ শরীর অসুস্থ হয়ে পড়ে, তারপরে ফর্মটা আমি তুলতে পারিনি। জলপাইগুড়ির নন্দপুর বোয়ালমারিতে আবার অন্য ছবি। এখানকার একটি বুথের বিএলও বিরাজ কুমার সরকার। সম্প্রতি তার বাবার মৃত্যু হয়েছে, তারপরও করে যাচ্ছেন এসআইআর এর কাজ। নিউজ 18 বাংলা। দক্ষিণ কলকাতায় নতুন স্বাস্থ্যকেন্দ্র গড়িয়ায় তৈরি হচ্ছে স্বাস্থ্যকেন্দ্র। এতদিন দূরে স্বাস্থ্যকেন্দ্রে যেতে ভোগান্তি হতো, তৈরি হচ্ছে মাল্টি স্পেশালিটি স্বাস্থ্যকেন্দ্র। বিনামূল্যে মিলবে ওষুধ, ইনসুলিন, ইনহেলার। জানুয়ারির মধ্যে কাজ শেষের টার্গেট। স্বাস্থ্যকেন্দ্র তৈরিতে বরাদ্দ প্রায় 50 লাখ টাকা। দারুণ উদ্যোগ এটা, জনগণের পক্ষে খুবই ভালো উদ্যোগ, কারণ অনেক এখানে জনগণ ঠিকমতো চিকিৎসা পায় না দূরে যেতে যেতে। এটা কাছে হওয়ার ফলে আমাদের আরো ভালো হলো। মনে করুন হার্ট অ্যাটাকের 1 ঘন্টার মধ্যে একটা ইঞ্জেকশন দিলে তার জীবনটাই বেঁচে যেতে পারতো, কিন্তু এখান থেকে যদি আমাদের দূরে ভাঙড়ে দৌড়তে হয় তাহলে বাঁচানো না যেতে পারে। স্থানীয় বাসিন্দাদের খুবই সুবিধা হবে, পাড়ার মধ্যে একটা পুরো ফ্রিতে এটা করা হবে, সমস্ত পরিষেবা যে আমরা পাবো। তারপর চট করে মানে এত দূরে কোথাও না গিয়ে চট করে বাড়ির সামনে যে প্রাইমারি একটা পেয়ে যাব, সেটা তো খুবই ভালো। আমাদের মেডিকেল ফ্যাসিলিটিটা যাতে বেশি লোক পায়, তাদের যে রিচেবিলিটিটা অনেক বেশি হয়, সেটাকে মাথায় রেখেই আরেকটি আরবান হেলথ এবং ওয়েলনেস সেন্টার এটা তৈরি করা হচ্ছে। আমাদের অলরেডি একটা রয়েছে উইচ ইজ ইন রেন্টেড পজিশন, সেখান থেকে একটা পার্মানেন্ট স্ট্রাকচার করে করা হচ্ছে, যেখান থেকে প্রাইমারিলি আমরা কমিউনিকেবল এবং নন কমিউনিকেবল, প্রিভেন্টিভ, প্রমোটিভ এবং প্রাইমারি হেলথ কেয়ার এখান থেকে প্রোভাইড করব। টু বি মোর স্পেসিফিক, জেনারেল ফিজিশিয়ান থেকে শুরু করে আমাদের কিছু স্পেশাল ক্যাম্পস হবে এখানে, যেখানে আমরা আই কেয়ার, চোখের ডাক্তার, এখানে থাকবে হচ্ছে আপনার ডায়াবেটিশিয়ান, যারা সুগারের পেশেন্ট তাদের জন্য বেসিক্যালি নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো লং টার্ম, সেগুলো পেডিয়াট্রিশিয়ান থাকবে। কলকাতা পৌরসভার 111 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা পেতে চলেছেন নতুন একটি স্বাস্থ্যকেন্দ্র এবং অত্যাধুনিক ফেসিলিটি সহ এই স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা হচ্ছে কর্পোরেশনের পক্ষ থেকে। আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যেই তৈরি হয়ে যাবে পুরো কাজ এবং এতে ব্যয় করা হচ্ছে প্রায় 45 থেকে 50 লক্ষ টাকা। বিশেষ করে এই স্বাস্থ্যকেন্দ্রে যে ফেসিলিটিগুলি দেওয়া হচ্ছে, বিনা পয়সায় ওষুধ থেকে শুরু করে এবং ডায়াবেটিসের রোগীদের দেখা থেকে শুরু করে
প্রেশারের রোগী এবং বিভিন্ন একাধিক সুবিধা এখানে প্রোভাইড করা হবে। এবং শুধু তাই নয়, একাধিক বিষয় এখানে ক্যাম্প করা হবে প্রতিনিয়ত, এবং জেনারেল ফিজিশিয়ানের পাশাপাশি ডায়াবেটিসের ডাক্তার থেকে শুরু করে পেডিয়াট্রিক ডাক্তার এবং শিশুদের দেখার জন্য বিশেষ কেয়ার সেন্টার এখানে গড়ে তোলা হচ্ছে। অর্থাৎ অত্যাধুনিকভাবে সাজিয়ে তোলা হবে এই স্বাস্থ্যকেন্দ্র, যাতে করে কিনা ওয়ার্ডের প্রায় 38,000 বাসিন্দা বিনামূল্যে এই সুবিধা পেতে পারে। এই দিকেই কিন্তু ইতিমধ্যে কলকাতা কর্পোরেশনের তরফ থেকে অগ্রণী ভূমিকা গ্রহণ করা হয়েছে। ক্যামেরায় দীপঙ্কর মল্লিকের সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা, কলকাতা।